আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা, আমরা চলে এসেছি ভুলভাল নিউজ নিয়ে। আমরা দুঃখী ৭৪ নিউজ। তো আমার তরফ থেকে আপনাদের যে নিউজটা দিব, সে নিউজটা এখন আমাদের সাথে থেকে আপনারা উপভোগ করবেন। এখন আমার দেশের মানুষের কি নীতি আর আমাদের দেশের কি পরিস্থিতি, এপারের ভাইয়েরা ওপারের দাদারা কইরেছে কি নেটা, এখনই আমরা সেটা জানবো এবং দেখবো এবং শুনবো। তো আমাদের দুঃখী ২৭৪ নিউজের সাথেই থাকেন, আসেন। আমার ভারতের ১ ইঞ্চি মাটিও আমার এই গাঢ় থাকা পর্যন্ত বাংলাদেশের দেব না। এই তোরা সব রেডি থাক, হ্যাঁ? বাংলাদেশের মানুষ কিন্তু আসছে। ভারত আর ইন্ডিয়ার আজকে যুদ্ধ হবে, সবাই প্রস্তুত থাকো। উস্তাদ খগেন, ভারত আর ইন্ডিয়া না, বাংলাদেশ আর ইন্ডিয়া আজকে যুদ্ধ বাঁধবে। ভারতের দাদারা তোমরা প্রস্তুত থাকো, আমরা চলে আসি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে আইছি, গায়ে শক্তি বাড়িয়ে নিয়ে আইছি। তোমাদের সাথে সংঘর্ষ হবে এখন, সামনাসামনি, ফেস টু ফেস, আই টু আই। এই তোরা হয়তো গরুর গোস্ত দিয়ে ভাত খেয়েছি, আমরা কিন্তু গরুর গোবরের ভাজি খেয়েছি। এই ধর ধর ধরে একদম উল্টা করে ফেললে। দাঁড়া 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 দাঁড়া, এই রুক যাও রুক যাও রুক যাও রুক যাও রুক যাও রুক যাও। এই দেখি তো দেখি তো, এর শালাবার কোন দেশে রেখে খাবি। বন্ধু ফাও ফাও আর খাবি কত কাল, ও বন্ধু ফাও ফাও আর খাবি কত কাল। কিভাবে বুঝাবো? আমি নিরপেক্ষ, আমি নিউজ করতে আইছি, আপনাদের মুখের বয়ানটা নিতে আইছি, আমি নিউজ করবো, তাই এখানে আইছি। আপনি মাথায় মেরে দিলেন। ও দাদা, আপনি একটু সাইডে যান, বুঝতে পারেন ওদের একটা ঠাপিনি। হালারা তোমরা মারবা, আমরা বসে থাকবো? হ্যাঁ, তোমরা গরু গোশ খেয়েছো, আমরা কি সোনা খেয়েছি? হ্যাঁ, ও হ্যাঁ, সোনাই তো খেয়েছি। এই আমি দাদা না, আমি ভাই। হ্যাঁ, চুনা খেয়েছে মানে বিরাট শক্তি ঠিক আছে গায়ে, শালারা আমার। তো দাদা, তো আপনার কাছে প্রথমে যাচ্ছি, সেটা হয়েছে যে আপনাদের সমস্যাটা কোন জায়গায় একটু বলেন তিনি। বাঙালি আদমি ইধার সে আয়েগা, খতম হয়ে গয়া। কি বাল কইলো দাদা? আমি বুঝতে পারিনি, একটু বাংলা বলি সুবিধা হয়তো, একটু বলেন তিনি। বাংলাদেশের কোন মানুষ এই কোলে আসলে একদম শেষ করে দেবো। তো দাদা, বাংলাদেশের উপরে এত রাগ অভিমান কি জন্য দাদা, যদি একটু বলেন। বাংলাদেশ থাকবে না, আমি রাগ অভিমান থেকে বলছি না, আমি সত্যি করে বলছি, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ আমার পকেটে থাকবে, আর একবার যদি পকেটে ভরি ফেলি, বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থাকবে না, পূর্ব পাকিস্তান হয়ে যাবে। কি ক্ষমতা, পকেটের মধ্যে বাংলাদেশ ভরে ফেললো। এই পকেটের সাইজ কত বড় জানি? আমার পকেটের সাইজ আছে ৩৬, আর আমরা একবার ধুইতে খুলে মুইতে দেই, তাহলে বাংলাদেশ একদম ভেসে যাবে। এত কষ্ট এই মতির এত জোর বুঝতে পারিনি। আগের তো বাঙালি ভাইদের তাড়ি দিন, আরে মুইতে দিন ভেজে চলে যাবে না। বলছি ভাই, আপনাদের কিছু বলার আছে? দাদা তুমি সরা যাও দিনই, আগে ধরে এক ঠাপ দিয়ে নেই, তুমি পরে নিউজ করে সরা দিনই, মন্দিরা সর দে ঠাপ দে দে। এই সারা নিউজ করতেছে যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বেঁধে গেল, রেস্কিউ সময়দেরকে আমি একা পড়ে গেলাম না, কি করি? ও দাদারা দাও, উত্তেজনার বিরাট পর্যায়ে চলে গেল। বলছি ভাই, এই যে ভারত আপনাদের জায়গা দখল করতে চাচ্ছে বাংলাদেশের, এই আপনার মতবাদটা কি? মানে আপনি কি জায়গা দিতে চাইছেন? ৫৬,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে ১ ইঞ্চি জায়গা আমরা ভারতকে দিব না। আমাদের শরীরে ১ বিন্দু রক্ত থাকা পর্যন্ত সে দাদা ঠাপিয়ে জেলে যাবো। দাদা শুনো, এসো আমরা রেডি আছি, এসো এসো এসো। কি লাগাই অসুবিধা করতে আসি, অসুবিধা তোদের বলছি, আমাদের ইলিশ না খালি তোদের পুজো হয় না, তুই কার কি বলছিস? ভাই, এই উত্তেজনা মহাপর্যায়ে আপনি কিছু বলতে চান? ভাই আপনি কি কেন সমাধান করতেছেন না নেটা পাতা দিয়েছেন? ভাই অবশ্যই সমাধান করতে আইছি। সে ভাই কি বালে সমাধান করছেন? আপনি যদি না পারেন সরেন, আমি সমাধান করছি। দেখি খেলাতে ভাই ভাই দাঁড়া, আমি সমাধান করে দিচ্ছি। দাদারা খেয়েছে গরুর চুনা, ভাইয়েরা খেয়েছে গরুর গোশ, তাই এখন দোষ হয়েছে সব নন্দ ঘোষ। তো আমাদের
দুঃখী 274 নিউজ থেকে আপনাদের যে ইম্পর্টেন্ট বার্তাটা দিলাম, তো আপনারা সামনের দিকে নিজেকে সতর্কভাবে রাখেন এবং দেশের মাটিকে আঁকড়িয়ে ধরে রাখার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।